বাংলায় যে নতুন বছরটা আমরা পেলাম অর্থাৎ 1432 সালে মকর রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকা যারা রয়েছেন মে মাসের থার্ড উইকের পর কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন। মে মাসের থার্ড উইকের পর শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু বেশ কিছু পরিবর্তন মকরের ঘটবে। তবে এই বাংলা বছরটাতে কথাবার্তার মধ্যে একটা তীক্ষ্ণতা বাড়তে পারে, আর এই কথাবার্তার তীক্ষ্ণতার কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিছুটা জটিলতা তৈরি হতে পারে। কাজেই যে কোনো কথাবার্তা পুরো বছরটাতেই মকরের কিন্তু ভেবে চিন্তে বলা উচিত। মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে কিন্তু মকর কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন। যাদের মা অলরেডি অসুস্থ রয়েছেন, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু হঠাৎ করে কিছুটা খারাপ হতে পারে। যেহেতু এই বাংলা বছরটাতে মকর সারি থেকে মুক্ত হচ্ছেন, সেই কারণেই মানসিক চাপ 1431-এর তুলনায় মকরের অনেকটাই কিন্তু কমবে। 1432-এ কিন্তু আপনারা অনেকটাই চাপমুক্ত থাকতে পারবেন, এ কথাটা বলা যেতে পারে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা বৈশাখ 1432 মকর রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, পয়লা বৈশাখ 1432 মকরের সাপেক্ষে নবগ্রহরা কোথায় রয়েছেন না, আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে একসাথে 4টি গ্রহ অবস্থান করছেন। শনি, রাহু, শুক্র এবং বুধ। আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন রবি, পঞ্চমভাবে অবস্থান করছেন বৃহস্পতি, মঙ্গল অবস্থান করছেন আপনাদের সপ্তমভাবে, নবমভাবে আপনাদের কেতু অবস্থান করছেন। তাহলে কি ঘটতে পারে মকরের ক্ষেত্রে না, পেশাগত জীবনে নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন, আর এই কারণেই ওয়ার্ক প্রেশার 1432 সালে মকরের অনেকটাই বাড়বে। 1432 সালে কিন্তু মকর রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে একাধিক নিউ কনসেপ্ট ডেভেলপ করতে পারে। উদ্ভাবনী ক্ষমতা অনেকটাই বাড়তে দেখতে পাবো যাদের জন্ম রাশি বা লগ্ন মকর। ফ্যামিলি লাইফে কিন্তু কিছুটা ফ্যামিলি পলিটিক্সের শিকার মকর হতে পারেন। ফ্যামিলি লাইফে কূটনৈতিক মানসিকতা বাড়ার কারণে কিছু সমস্যায় মানসিক দিক থেকে মকর পড়তে পারেন। মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা পার্টনারশিপে কোনো কিছু করতে চাইছেন, জয়েন্ট ভেঞ্চারে কোনো কিছু করতে চাইছেন, পার্টনারকে নিয়ে কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন। পার্টনারকে নিয়ে কিছু জটিল পরিস্থিতির মধ্যে মকর পড়তে পারেন। কাজেই যে কোনো পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে, এবং সেটা যদি বিজনেস পার্টনারশিপ হয়, খুব ভেবে চিন্তে মকরের এগোনো উচিত। সামাজিক জীবনে কিন্তু একাধিক নতুন সম্পর্কে লিপ্ত হতে পারবেন মকর। এই ক্ষেত্রেও কিন্তু বাক্যের সংযমী যদি না হতে পারেন তাহলে সম্পর্ক ভঙ্গ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। মে মাসের পর থেকে অষ্টমভাবে কেতু অবস্থান করছেন। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন মানসিক দিক থেকে একটু ঝিমিয়ে যেতে পারেন, আর এই কারণে ক্রিয়েটিভ কাজকর্মে একটুখানি হলেও মকরের ভাটা পড়তে পারে। মকর রাশি বা লগ্নের হেলথ সেক্টরটাকে যদি দেখি 1432 সালে, তাহলে হার্টের কোনো প্রবলেম আপনাদের সাফার করাতে পারে। ব্লাড রিলেটেড কোনো ডিজিজ এই বছরটাতে কোনো প্রবলেম তৈরি করতে পারে। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের কিন্তু কিছুটা হলেও সম্পর্কের প্রতি গুরুত্বের অভাব তৈরি হতে পারে, আর এই গুরুত্বহীনতার কারণে সম্পর্কের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। চেষ্টা করুন এই বাংলা বছরটাতে নিজেদেরকে যতটা কম রিস্কি কোনো কাজকর্মের মধ্যে ইনভলভ করাতে পারেন, কারণ যে কোনো রিস্কি কাজকর্মের মধ্যে মকর যদি এই বছরটাতে জড়ান সেটা কিন্তু আপনাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। এই বাংলা বছরটাতে মকরের ফাইন্যান্সিয়াল বার্ডেন বাড়তে পারে। কাজেই চেষ্টা করবেন কোনোভাবেই ফাইন্যান্সিয়াল বার্ডেন যাতে না বাড়ে, তার কারণ এই ফাইন্যান্সিয়াল বার্ডেন বেড়ে গেলে কিন্তু মকর সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। গ্রহ সন্নিবেশ কিন্তু সেই রকম একটা জায়গাতে রয়েছে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই ফাইন্যান্সিয়াল বার্ডেন মকরকে কিছুটা অস্বস্তির মধ্যে ফেলতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটিস বা লায়াবিলিটিস বাড়বে। কেতুর অবস্থানগত কারণে গৃহে কিছুটা আগোছালো ব্যাপার স্যাপার তৈরি হতে পারে। কাজেই এক প্রকার জোর করে গৃহ সাজসজ্জার জায়গাটা কিন্তু মকরের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। না হলে ফ্যামিলি লাইফে দেখা যাবে সব কিছুই একটা বেশ স্ক্যাটার্ড জায়গায় চলে যেতে পারে। বাড়িঘরকে সিস্টেমেটিক রাখতে পারলে মকর কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন। রাহু কেতুর অবস্থানজনিত কারণে বেশ কিছু আনওয়ান্টেড সিচুয়েশানে মকর পড়তে পারেন। কাজেই সেলফ কন্ট্রোল যদি বজায় রাখতে পারেন তাহলে কিন্তু
সেই ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমবে বলা যেতে পারে। এই বছরটাতে অতীতের কোনো ভুলের সংশোধন মকর পেতে পারেন। মাথা ব্যথা বা ঘুমের সমস্যা মকরকে একটু ট্রাবল দিতে পারে। যাদের পেশির কোনো সমস্যা রয়েছে, যাদের হাড়ের সমস্যা রয়েছে, তারা একটু বেশি সাফার করতে পারেন। পেশাগত কারণেও হতে পারে বা ব্যক্তিগত কারণে হতে পারে বিদেশ ভ্রমণের সুযোগ কিন্তু মকরের অনেকটাই বাড়বে। এই বাংলা বছরটাতে মকর রাশির জাতক বা জাতিকা যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, আর্থিক সাফল্য কিন্তু অনেকটাই বাড়বে। এই বছরে আপনারা সৃজনশীল কাজকর্মের কারণে বড় কোনো স্বীকৃতি পেতে পারেন। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। অনৈতিক কাজকর্ম থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখার প্রবণতা মকরের অনেকটাই বাড়বে। অর্থনৈতিক দিক থেকে কম বেশি পুরো বছরটাতেই মিতব্যয়িতা কাজ করবে, আর এই কারণেই ফাইন্যান্সিয়াল জায়গাটাতে বেশ কিছুটা স্টেবিলিটি মকর এক্সপেক্ট করতে পারে। বাংলার এই নতুন বছরটাতে অর্থাৎ 1432 সালে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে ফান্ড ম্যানেজমেন্টের দক্ষতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং অর্থ সঞ্চয়ের প্রতি বিশেষ একটা আগ্রহ কিন্তু মকরের তৈরি হবে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা 1432 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা, কর্মজীবনে নতুন চাকরির সুযোগ উত্তরসারা পেতে পারেন। চাকরি জীবনে যারা টিম ওয়ার্কের মধ্যে রয়েছেন, তারা কিন্তু দেখবেন একটা নেতৃত্ব স্থানীয় জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। বড় কোনো প্রজেক্ট উত্তরসারার হাতে আসতে পারে। আগের থেকে অনেক বেশি গোল ওরিয়েন্টেড হতে পারবেন যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা। আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হওয়ার একটা পসিবিলিটি বছরে তৈরি হবে। বোনস রিলেটেড কোনো প্রবলেম, হাঁটু বা দাঁতের কোনো সমস্যা উত্তরসারাকে ভোগাতে পারে। বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা উত্তরসারার বাড়বে। কর্ম বা শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাত্রার পসিবিলিটিস তৈরি হতে পারে। পুরনো কিছু সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। অন্যদিক থেকে আবার একাধিক নতুন সম্পর্কের মধ্যে লিপ্ত হতে পারেন উত্তরসারা জাতক বা জাতিকারা। নতুন এই বাংলা বছরটাতে উত্তরসারা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন ঘটতে পারে। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা, তারা যদি মনে করেন 1432 একটু প্রমোট করবেন বা বেশি এনজয় করবেন, খুব ভালো হয় আপনারা ডেইলি লাইফে তামার ব্যবহার যদি বাড়িয়ে দিতে পারেন। সেটা তামার গ্লাসে জল খাওয়াও হতে পারে, আবার মেটাল হিসাবে তামাকে যে কোনোভাবে ব্যবহার করা যেতে পারে। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, দেখুন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের ভাবমূর্তি অনেকটাই উন্নত হবে। যারা রিসার্চে রয়েছেন, একটা গঠনমূলক পরিবর্তন গবেষণায় আশা করতে পারেন। বিদেশে পড়াশোনার সুযোগ কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে শ্রবণার। মায়ের সাথে সম্পর্কের একটা ভালো উন্নতি আপনারা দেখতে পাবেন। ফ্যামিলিতে এমন কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হবে, যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা অগ্রণী ভূমিকা থাকবে। নার্ভের কোনো সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম শ্রবণাকে কিছুটা সাফার করাতে পারে। যারা লাভ রিলেশনে রয়েছেন, ইমোশনের তুলনায় বাস্তবতা কিন্তু অনেক বেশি দেখা যাবে প্রেমজ জীবনে। অতীতের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হঠাৎ করে পুনরায় জীবনে ফেরত আসতে পারে। শ্রবণার যারা জাতক জাতিকা, তারা কিন্তু পরশ্রীকাতরতার শিকার হতে পারেন, আর এই ঈর্ষাপরায়ণতার কারণে বাড়তে পারে জটিলতা। শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন, 1432 সালে প্রপার্টি রিলেটেড কিছু ব্যাপার স্যাপারে পজিটিভ চেঞ্জ পেতে পারেন। যারা দীর্ঘমেয়াদী একটা চিকিৎসার মধ্যে ছিলেন, প্রলংড ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, এই বছর সেই ট্রিটমেন্টে একটা বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন হেলথ সেক্টরের ক্ষেত্রে। শ্রবণার জাতক বা জাতিকারা যদি মনে করেন এই বছরটাকে আর একটু প্রমোট করবেন, তাহলে খুব ভালো হয় যদি লিকুইড ডায়েট বাড়িয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু বাংলায় নতুন বছরটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠার কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় বাড়বে। সাহসিকতাও কিন্তু আপনাদের মধ্যে বাড়বে। যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভিতর থেকে একটা শক্তি অনুভব করবেন ধনিষ্ঠার জাতক বা জাতিকারা। নতুন কোনো আয়ের উৎস এই বছরটাতে তৈরি হতে পারে। বন্ধু বা আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি ধনিষ্ঠা দেখতে পাবেন। যারা তথ্য প্রযুক্তিতে রয়েছেন, যারা কোনো মেকানিক্যাল কাজকর্ম করেন, তারা কিন্তু
কর্মক্ষেত্রে দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। গুপ্ত শত্রু যেমন বাড়বে, এর পাশাপাশি শত্রুদের পরাস্ত করতেও সক্ষম হবেন ধনিষ্ঠা জাতক বা জাতিকারা। এই বাংলা বছরটাতে ক্রিয়েটিভ কাজকর্মের প্রতি ইন্টারেস্ট বাড়তে পারে। সোশ্যাল লাইফে নিজেদেরকে এক্সপোজ করার মতন একাধিক পরিস্থিতি তৈরি হতে পারে। জীবনের বড় কোনো সমস্যার ক্ষেত্রে পিতৃতুল্য ব্যক্তিদেরকে পাশে পাবেন। অতিরিক্ত অহংবোধ কিন্তু প্রফেশনাল লাইফে কিছুটা ক্ষতি ডেকে আনতে পারে ধনিষ্ঠার ক্ষেত্রে। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন 1432কে আর একটু প্রমোট করবেন বা এনজয় করবেন, খুব ভালো হয় রক্তচন্দন জলের মধ্যে মিশিয়ে যদি সূর্যদেবকে প্রত্যেক দিন একটু অর্ঘ্য আপনারা দিতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।